কারণ তারা তো ন্যায়ের পক্ষে আন্দোলন করতে গিয়েছে, তাদের দাবি আদায়ের জন্য গিয়েছে। তারা লড়াই করতে যায়নি, মানুষ মারতে তারা যায়নি, মানুষকে তারা কষ্ট দেওয়ার জন্য যায়নি, অধিকার আদায়ের জন্য গিয়েছে। ছাত্র জনতা যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালার ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, আজানের আওয়াজ যখন তাদের কর্ণকুহরে বেজে উঠেছে, আল্লাহর সে রাজপথকে জমিনকে জায়নামাজ বানিয়ে তখন তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে। যে জাতির সন্তানেরা আজান হওয়ার পরে রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সেই জাতির সন্তানদের পক্ষ থেকে এই দৃশ্য দেখার পরে আমরা এই কথা চিরসত্য মনে করি, বিশ্বাস আর ইয়াকিন করি, আগামীর বাংলাদেশ শান্তি সমৃদ্ধি শৃঙ্খলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে চলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে বলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অন্যায় অবিচার জুলুম নির্যাতন রুখে দেওয়ার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক দিনে, জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস সম্বলিত কথাগুলো যিনি বলা এবং শোনার জন্য হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে আমাদেরকে মসজিদে আগে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের আলিশান দরবারে কৃতজ্ঞতার সুরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা করব কার? সুস্থ থাকি অসুস্থ থাকি প্রশংসা হবে কার? সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, ভালো রাখার মালিককে, আবার মাঝে মাঝে মন্দ রাখেন যিনি, তিনি কে? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এই সূরার ২৬ নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, আমার যাকে ইচ্ছে হয়, যাকে মনে চায় তাকে আমি রাজত্ব দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা হয় তাকে আমি রাষ্ট্র ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরে ঠেলে দেই। এই কথা কার? তাহলে রাজত্ব দেওয়া ছিনিয়ে নেওয়া এই কাজ কার? এই বক্তব্য কার? ভালো করে বুঝবেন। কোরআন শরীফ হাতে নিয়েছে এজন্যই যে কোরআন থেকে কথা হচ্ছে, কোরআন থেকেই বলছি। আশা করি সেই দিন আর নাই যে কথা যদি কারো মনের বিরুদ্ধে চলে যায় তখন মাইক টেনে নেওয়া হবে, বক্তাকে হুমকি দেওয়া হবে, বক্তার প্রতি মারমুখ অবস্থান নেওয়া হবে। আশা করি সেই দিন আর নাই। এখন আমরা ইনশাআল্লাহ স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথাগুলো দ্ব্যর্থহীনভাবে বলবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। সেই আল্লাহর বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ বলেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ মানুষকে রাষ্ট্রের ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতার চেয়ার ছিনিয়ে নেই। আল্লাহু আকবার। আবার সম্মান ইজ্জত যিনি দান করেন তিনি কে? সম্মানিত ব্যক্তিকে যিনি আবারও অসম্মানিত করতে পারেন তিনি কে? বাদশাকে যিনি ফকির বানাতে পারেন, ফকিরকে যিনি বাদশা বানাতে পারেন তিনি কে? এই কথাটি কার? আল্লাহর কথাই বলছি। এই আয়াতের পরের অংশ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে ইজ্জত সম্মান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছে তার ইজ্জত সম্মান কেড়ে নিয়ে জাতির সামনে অসম্মানিত করি।
এই বক্তব্য আল্লাহর, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা বলছি। সেই আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। এর নেপথ্যে সূরা বুরুজ তাফসীর অবলম্বনে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরব। বাস্তবতা আর ইতিকথা, পূর্ববর্তী ইতিহাসের কত সুন্দর মিল, কত সুন্দর সামঞ্জস্যতা যদি এই তাফসীর শুনেন, ইনশাআল্লাহ বাস্তবতা, বর্তমান সময়ের অবস্থা এবং তৎকালীন সময়ের অবস্থা পাই টু পাই না মিললেও অনেকটা মেনে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারাতে অনেকগুলো সূরার মধ্য থেকে একটি সূরার নাম সূরাতুল বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আলোচনা করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কথা, শানে নুজুল, প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা আলোচনা করব, শুনব। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের কাহিনী নিয়ে আল্লাহ এখানে আলোচনা করেছেন। আসহাবুল উখদুদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। এর যে শানে নুজুল বা প্রেক্ষাপট সেটি হচ্ছে আল্লাহর হাবিব, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের 70 বছর আগে। কত বছর? 70 বছর আগে সৌদি আরবের ইয়ামেন একটি শহর রয়েছে। এই ইয়ামানের সীমান্তবর্তী একটি এলাকা যার নাম হচ্ছে নাজরান। ইয়ামেনের সীমান্তবর্তী এলাকা নাজরানের তৎকালীন সময়ে একজন স্বৈর শাসক ছিল, ডিক্টেটর শাসক ছিল। মানুষের প্রতি জুলুম করত, অত্যাচার করত, নিপীড়ন করত। এমন একজন শাসকের অবলম্বনে আল্লাহ এই সূরা বুরুজের 4 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। সেই প্রেক্ষাপট ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সেই স্বৈর শাসক, তার অবস্থাটা কেমন ছিল শুনুন। আমি বারবার বলছি, কেউ বাহিরে গিয়ে চা স্টলে গিয়ে আবল তাবল মন্তব্য করবেন না, কেউ বিচার করার চেষ্টা করবেন না। আমরা আলোচনা শুনতে আসছি কোরআন সুন্নাহর ছাত্র হয়ে, কথা বলেন। বিচারকের ভূমিকায় আমরা কেউ আসছি নাকি? যে আজকের ওয়াজ এমন হয়েছে, ওইরকম হয়েছে, ওইরকমের কথা বলছে, ওরকমের কথা বলে নাই, এই বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের না, কথা বলেন। বিচার বিশ্লেষণ করবেন আল্লাহ, আমাদের বিচার বিশ্লেষণের দায়িত্ব না। কথা যেই বলুক, যিনি মুতাকাল্লিম তিনি শিক্ষক। যত সময় পর্যন্ত যারা শ্রোতা দর্শক শুনবেন তারা হচ্ছেন ছাত্র। আমরা কোরআনের, সুন্নাহর, হাদিসের কিছু সময়ের জন্য ছাত্র হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমি বলছি বারবার, কোরআন থেকে কথা বলছি, কোরআনের তাফসীর অবলম্বনে কথা বলছি। কুরতুবী, অন্যান্য তাফসীর, ইবনে কাসির, তাফসীরে জালালাইন সহ যত তাফসীর গ্রন্থগুলো রয়েছে তালাশ করুন। সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াতের কি শানে নুজুল, কি প্রেক্ষাপট। সেই স্বৈর শাসকের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন, তুলে ধরেছেন। নবীর জন্মের কত বছর আগে? মাশাআল্লাহ, 70 বছর আগে ইয়ামানের নাজরানে একজন ডিক্টেটর শাসক ছিল। তার কাজ ছিল জনগণকে ক্ষমতায় টিকে রাখার জন্য, টিকে থাকার জন্য জনগণের জনমনে সে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কালো জাদু করেছিল। কথা বুঝতেছেন আপনারা? ক্ষমতা যেন হাত ছাড়া না হয়ে যায়, তৎকালীন সময়ের এই শাসক জনগণের মনে কালো জাদু করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। যেহেতু ওই সময়টা এখনকার সময়ের মতো এতটা উন্নত ছিল না, আপডেট ছিল না, যার কারণে তখন জাদুবিদ্যার চর্চা ছিল। জনমনে, মানুষের মনে জাদু করা হতো তার প্রতি আকৃষ্ট করে রাখার জন্য, জনগণ যেন তাকে সাপোর্ট করে অনন্তকালের জন্য। এই জন্য তাদেরকে জাদুবিদ্যা প্রয়োগ করে তার প্রতি আকৃষ্ট করে রাখা হতো। এভাবে আকৃষ্ট করে রাখার পরে, এখন তো অনেক সিস্টেম আছে আকৃষ্ট করে রাখার। আমি আগেই বলেছি, তখন তো আপডেট জমানা ছিল না, উন্নত জমানা ছিল না, এত সুন্দর সিস্টেম ছিল না। এখন বিভিন্নভাবে মানুষকে ধরে রাখা যায়, তখন এইভাবে মানুষকে ধরে রাখা যেত না, জাদুবিদ্যা প্রয়োগ করা হতো। এই জন্য এই ডিক্টেটর শাসকের ব্যক্তিগত পার্সোনাল একজন জাদুকর নির্দিষ্ট করা ছিল, যে জাদুবিদ্যা পরিচালনা করত, মানুষের মনে জাদু করত। জাদু করার কারণে মানুষ যুগ যুগ ধরে ওই শাসকের প্রতি আকৃষ্ট হয়ে থাকতো এবং শাসক লম্বা সময় পর্যন্ত ক্ষমতার মসনদে বহাল থাকতো।
জাদুবিদ্যা যিনি পরিচালনা করেন, জাদুকর, সে বয়োজ্যেষ্ঠকালে উপনীত হয়েছে, বয়স বেড়ে গেছে। এবার ওই জালেম শাসককে পরামর্শ দিল, আমি তো বড় হয়ে যাচ্ছি, যে কোনো সময় আমার মৌত হতে পারে, আমার মৌত হয়ে গেলে তো তখন আর আপনার রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না, যেহেতু জাদুবিদ্যা শেষ, ক্ষমতাও শেষ, কাজেই আমি আপনাকে অন্তিম মুহূর্তে একটি সাজেশন দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনার এলাকা থেকে হোক, গোটা রাষ্ট্র তন্ন তন্ন করে হোক, একজন মেধাবী ছাত্র চাই, একজন মেধাবী টিনেজার চাই, একজন মেধাবী কিশোর চাই, যার মাধ্যমে আপনি জাদুবিদ্যা পরিচালনা করতে পারবেন আমরণ পর্যন্ত। যখন এই পরামর্শ দিল, শাসক তো খুশিতে বাকবাকুম, সুন্দর পরামর্শ, তুমি যে কোনো সময় চলে যেতে পারো, কাজেই আমার রাজ্য ক্ষমতা ধরে রাখার জন্য অবশ্যই তোমার পরিবর্তে আরেকজন থাকা চাই, যে নাকি জাদুবিদ্যা দিয়ে জনমনে জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে এবং আমার ক্ষমতা হবে, স্থায়িত্ব লাভ করবে। এজন্য একজন জাদুকর তুমি তৈরি করে রেখে যাও। তালাশ করা হলো, অনুসন্ধান করা হলো এবং তৎকালীন সময়ের বড় মাপের একজন মেধাবী টিনেজারকে খুঁজে তালাশ করা হলো, তাকে আনা হলো এবং দায়িত্ব দেওয়া হলো, অমুক এলাকাতে জাদুকরের বাড়ি, তুমি প্রত্যেক দিন গিয়ে সেখানে গিয়ে জাদুবিদ্যা চর্চা করে আসবা, জাদু শিখে আসবা এবং আমার ক্ষমতা আটকে রাখার জন্য, মসনদ ধরে রাখার জন্য জাদুবিদ্যার বিকল্প কিছু নাই, তোমাকে অবশ্যই ভালো করে তার জাদুবিদ্যাগুলো আয়ত্ত করতে হবে। টিনেজার প্রত্যেক দিন দৈনন্দিন সে চলে গেল জাদুকরের বাড়িতে জাদু শিখতে। প্রত্যেক দিন যাওয়া আসার পথে পথিমধ্যে একজন দরবেশের বাড়ির সন্ধান সে পেয়েছে। তৎকালীন সময়ের যেই ধর্ম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, সেই ধর্মাবলম্বী একজন পীর সাহেব একজন দরবেশের সাথে তার সাক্ষাৎ হলো। দরবেশের বক্তব্য, কথোপকথন এবং তাওহীদের বার্তা তার কানে পৌঁছে দেওয়ার পরে দরবেশের কথাগুলো ওই টিনেজারের খুব ভালো লাগলো, সে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করে নিল। গ্রহণ করার পরে এবার টিনেজার আস্তে আস্তে ওই যে দরবেশের প্রতি দুর্বল হতে আরম্ভ করলো। যেহেতু ভালো ভালো কথা শুনছে, স্বাভাবিক মানুষের কথার প্রতি মানুষ আকৃষ্ট হয়, তো ওই টিনেজার দরবেশের কথার প্রতি মুগ্ধ হয়েছে, আকৃষ্ট হয়েছে। দরবেশের কাছে যাওয়া আসা হচ্ছে। দরবেশ কৌশল অবলম্বন করে তাওহীদের বার্তা এই কিশোরের মননে অন্তঃকরণে তাওহীদের বীজ বপন করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন দরবেশের ভাল লাগে, ওদিকে বাদশা বলছে জাদু শিখতে হবে, ওখানেও যায়। যাওয়া আসার পথে যেহেতু দুই নৌকাতে একসাথে পা রাখলে সমস্যা আছে না নাই, এখন দরবেশের সাথে মোলাকাত হয়, ওদিকে জাদুকরের কাছে যেতে হয়। এখন যখন দরবেশের সাথে যাওয়ার পথে মোলাকাত করে, জাদুকরের কাছে পৌঁছতে বিলম্ব হয়ে যায়। জাদুকর তাকে টর্চার করে এবং তার সাথে শাসনমূলক আচরণ করে, এত দেরি হয় কেন আসতে। আবার যখন ওখান থেকে রিটার্ন করে আসার পথে আবারও দরবেশের শরণাপন্ন হয়, দরবেশের সাথে মোলাকাত করে, তখন বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়, বাদশার মহলে পৌঁছতে দেরি হয়ে যায়। বাদশা জিজ্ঞেস করে কি ব্যাপার, আসতে এত দেরি হয় কেন? মারমুখী আচরণ তার সাথে করা হয়। এই যে একটি দ্বিচারিতা, দুই দিকেই ধরাশায়ী অবস্থা তার, ঠিক তখনই সে দরবেশের পরামর্শ নিল, আমি তো এমন জটিলতায় ভুগছি, এর থেকে উত্তরণের পথ কি, বাঁচার উপায় কি, আমাকে বলে দিন। একটি মূলনীতি আমরা জানি, যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, যান বাঁচানোর জন্য এটা ওইটা করা জায়েজ, এ ধরনের একটা মাসআলা আমরা জেনে থাকি। তো দরবেশ তার যান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য তাকে সাজেশন দিল যে তুমি এক কাজ করবা, যখন বাদশার মহলে যেতে দেরি হয়ে যাবে, বাদশাকে বলবা যে আজকে বাড়ির থেকে, অর্থাৎ আমার জাদুকর আজকে বেশি একটু বিদ্যা শিক্ষা দিয়েছে, জাদুবিদ্যা একটু বেশি শিক্ষা দিয়েছে, যার কারণে আসতে লেট হয়েছে, এক কথায় ক্লাস একটু দেরিতে ছুটি হয়েছে, এজন্য আসতে আমার দেরি হয়েছে। আবার যখন জাদুকরের কাছে যাবা, জাদুকর যদি জিজ্ঞেস করে এত দেরি হয় কেন, বলবা যে বাদশাহ আজকে বাড়ি থেকে ছাড়তে আমাকে দেরি করেছে। দুদিক থেকে 50-50, এখন আর কোনো ঝামেলা নাই। যেখানে জিজ্ঞেস করে অমুকে ছাড়তে দেরি করছে, এদিকে জিজ্ঞেস করলে অমুকে ছাড়তে জিজ্ঞেস করছে। এইভাবে আস্তে আস্তে
সে জাদুকর এবং এদিক থেকে দরবেশের সাথে মোলাকাত করতে করতে দরবেশের সাথে একটি গুড রিলেশন তৈরি হয়ে গেল এবং তাওহীদের বার্তা টিনেজার যুবক গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ বলেন। যখন তাওহীদের বার্তা গ্রহণ করে নিল, গোটা রাষ্ট্রে গোটা রাজ্যে ওই টিনেজার বালক কিশোরের কারামতি প্রকাশ শুরু হতে আরম্ভ করলো, চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তার বুজুর্গে জহের হয়ে গেল। এমনকি সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল, পথিমধ্যে জড়সড় হয়ে অনেক মানুষকে দেখতে পেল, মানুষের সমাগম দেখতে পেল। কিছুক্ষণ বিশ্লেষণ করার পরে সে বুঝতে পারল রাস্তার ধারে হিংস্র একটি প্রাণী, বড় মাপের হিংস্র প্রাণী রাস্তা আটকে বসে আছে, জনগণ যাওয়া আসা করতে কষ্ট হচ্ছে। আল্লাহর বান্দাই যুবক যখন জানতে পারল হিংস্র প্রাণী রাস্তা বন্ধ করে রেখেছে, ওই যে দরবেশের সাথে মোলাকাত করে তাওহীদ সম্পর্কে সে মেসেজ বার্তা গ্রহণ করে নিয়েছে, এবার সে পরীক্ষা করতে চাইল আমার দরবেশ সত্য নাকি জাদুকর সত্য। এই পরীক্ষা করার ক্ষেত্রে তিনি একটি পথ আর পন্থা অবলম্বন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা আয় আল্লাহ, তোমার ওই যে দরবেশ সে যদি সত্য হয়ে থাকে এবং জাদুকর যে আছে সে যদি মিথ্যা হয়ে থাকে, ও আল্লাহ তোমার নামে আমি পাথর নিক্ষেপ করলাম। যদি দরবেশ সত্য হয়ে থাকে, দরবেশের বার্তা বাণী যদি সত্য হয়ে থাকে, তাহলে পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন ওই প্রাণীটা মারা যায়। এই দোয়া করার পরে যখন আল্লাহর ছোট্ট বান্দা, এই কিশোর বান্দা যখন ওই যে প্রাণীটাকে থ্রো করার জন্য পাথর নিক্ষেপ করলো, সাথে সাথে পাথরের আঘাতে জর্জরিত হয়ে প্রাণীটা সাথে সাথে ওই রাস্তাতেই মৃত্যুবরণ করে নিল। কেন মৃত্যুবরণ করলো? এই পাথরের কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কার? সে আল্লাহর নাম নিয়ে যখন সে হিংস্র প্রাণীকে থ্রো করলো ছোট্ট একটি পাথর দিয়ে, মুহূর্তের মধ্যেই সমস্ত মানুষ তাকিয়ে দেখতে পেল ছোট্ট পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সাথে সাথে ওই রাস্তাতেই হিংস্র প্রাণীর ইন্তেকাল হয়েছে। আজকে 2024 সালে আমরা কি দেখতে পেলাম? একটি গণজোয়ার দেখতে পেলাম। ছাত্র সমাজের পক্ষ থেকে একটি গণজোয়ার আমরা দেখতে পেয়েছি। তাদের ধারালো কোনো অস্ত্র ছিল না, তাদের কোনো রকমের বড় লাঠিসোঁটা ছিল না, মানুষকে মারা যায়, মানুষকে রক্তাক্ত করা যায় এই ধরনের ক্ষতবিক্ষত করার মতো অস্ত্র তাদের হাতে ছিল না, বরং তাদের হৃদয় আত্মা যার যেই সত্তার নাম ছিল তিনি কে? আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত অনেকে দেখেছেন, ওই সমন্বয়ক যারা তারা পোস্ট করেছে, যখন তোমরা রাজপথে লড়াইয়ের জন্য বের হবে, ন্যায়ের পক্ষে আন্দোলন করার জন্য যখন বের হবে, তখন আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়তে ভুলবা না। আয়াতুল কুরসি পড়তে পড়তে রাজপথে আন্দোলন করবে। যখন এই তরিকা পদ্ধতি নিয়ে হৃদয়ে কোরআনের আয়াত আয়াতুল কুরসির মতো এই সেরা আয়াত নিয়ে যখন রাজপথ তারা দখল করেছে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদের দ্বারা বিজয়কে ত্বরান্বিত করেছেন। আপনারা এই দৃশ্যটিও দেখেছেন, যখন এই বাংলার এই ছোট্ট বাচ্চারা, ছোটই বললাম, বয়সে অনেক ছোট, এই ছাত্র জনতা যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালার ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, আজানের আওয়াজ যখন তাদের কর্ণকুহরে বেজে উঠেছে, আল্লাহর সে রাজপথকে জমিনকে জায়নামাজ বানিয়ে তখন তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে। যেই জাতির সন্তানেরা আজান হওয়ার পরে রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সেই জাতির সন্তানদের পক্ষ থেকে এই দৃশ্য দেখার পরে আমরা এই কথা চিরসত্য মনে করি, বিশ্বাস আর ইয়াকিন করি, আগামীর বাংলাদেশ শান্তি সমৃদ্ধি শৃঙ্খলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে চলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে
বলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন রুখে দেওয়ার বাংলাদেশ। যেই সন্তানেরা আজান হওয়ার পরে রাজপথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সেই সন্তানেরা আমাদেরকে এই মেসেজ, এই বার্তাই দিয়ে যায়। তাদের হাতে বড় রকমের কোনো অস্ত্র ছিল না, ছোট্ট ছোট্ট চিকন চিকন কিছু লাঠি, যেগুলো আত্মরক্ষার জন্য যথেষ্ট ছিল না। যথেষ্ট ছিল নাকি? কারণ তারা তো ন্যায়ের পক্ষে আন্দোলন করতে গিয়েছে, তাদের দাবি আদায়ের জন্য গিয়েছে। তারা লড়াই করতে যায়নি, মানুষ মারতে তারা যায়নি, মানুষকে তারা কষ্ট দেওয়ার জন্য যায়নি, অধিকার আদায়ের জন্য গিয়েছিল। যে কথা বলছিলাম, সেই কিশোর টিনেজার এদিকে জাদুর দরবারে যায়, জাদুকরের দরবারে যায়, ওদিকে আবার দরবেশের দরবারে যায়। অবস্থা এমন হওয়ার পরে রাস্তায় যখন দেখতে পেল হিংস্র প্রাণী শুয়ে আছে, সরছে না, জনযাতায়াত মুশকিল হয়ে যাচ্ছে, তখন সে পরীক্ষা করলো, ট্রাই করলো যে আসলে কি দরবেশ সত্য নাকি জাদুকর সত্য। তখন সে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা, আয় আল্লাহ, যদি তোমার কাছে এই রাহেব, এই পাদ্রী, এই ধর্মযাজক, এই পীর সাহেব বা যেটাই বলেন ধর্মগুরু যদি রাইট হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তাহলে আমি যে পাথর থ্রো করলাম এর মাধ্যমে তোমার এই হিংস্র প্রাণীকে তুমি হত্যা করে ফেলো, মেরে ফেলো। এই পাথর মারার সাথে সাথে হিংস্র প্রাণী রাস্তায় সাথে সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এদিকে কিশোরের কারামতি গোটা এলাকায় ছড়িয়ে গেল, গোটা শহরে ছড়িয়ে গেল, গোটা রাষ্ট্রে ছড়িয়ে গেল, এমনকি রাজ দরবার পর্যন্ত খবর হয়ে গেল। ছোট্ট কিশোর কি পরে যেন ফু দেয়, ছোট্ট পাথর যখন থ্রো করে হিংস্র প্রাণী মারা যায়। এত বড় বুজুর্গ মানুষ যার যার অসুস্থতা নিয়ে, রোগ ব্যাধি নিয়ে আসতে লাগলো চিকিৎসার জন্য। সকলেই দল বলে সুস্থতা আর আরোগ্যতা লাভ করতে আরম্ভ করলো। এই খবর পৌঁছে গেল রাজ দরবারে থাকা একজন মন্ত্রী, যার জন্ম অন্ধ ছিল, যিনি জন্ম থেকে যার দুটি চোখ ছিল না, আলো ছিল না। খবর পাওয়ার পরে এই ছোট্ট টিনেজার কিশোরের সামনে বড় রকমের হাদিয়া, তোহফা, উপঢৌকন, সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে গেল। আর বলল, বাজান, আমাকে তুমি সুস্থ করে দাও, বিনিময়ে এই যে হাদিয়া দেখতে পাচ্ছ, এই সব কিছুর মালিক আমি তোমাকে বানিয়ে দেব। টিনেজার বলল, কিশোর বলল, সুস্থ করার মালিক আমি নই, লা আশফি, সুস্থ করার মালিক আমি নই, ইন্নামা ইয়াশফি আল্লাহ, সুস্থতার মালিক একমাত্র যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন, সুস্থতার মালিক কে যেন? আল্লাহ। সে বলছে, লা আশফি, আমি সুস্থ করতে পারি না, আমি একটি উসিলা, আমি একটি মাধ্যম মাত্র। সুস্থ যিনি করেন, ইন্নামা ইয়াশফি আল্লাহ, আল্লাহ একমাত্র সুস্থতার মালিক। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার মালিক। কিশোরের কাছে উপঢৌকন নিয়ে, হাদিয়া নিয়ে সুস্থতার জন্য ফরিয়াদ করলো। এবার কিশোর বান্দা জবাব দিল, আমি সুস্থতার মালিক নই, সুস্থ তো আল্লাহ করবেন। তোমাকে আমি ট্রাই করতে পারি, তবে শর্ত হচ্ছে আমি তোমার চিকিৎসা করব, শর্ত হচ্ছে বিনিময়ে তোমাকে তাওহীদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। ওই অন্ধ ব্যক্তি মন্ত্রী বলল, ঠিক আছে, আমার চোখ যদি সুস্থ হয়ে যায়, চোখের জ্যোতি যদি আমি ফিরে পাই, আমি কালিমা গ্রহণ করব, তাওহীদের বার্তাকে গ্রহণ করব, এক আল্লাহকে আমি মেনে নেব। যখন এই কথার স্বীকৃতি দিল কিশোর, তখন তাকে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার সাথে সাথে আল্লাহর ওই মন্ত্রী, জন্মন্দ্র মন্ত্রী, সাথে সাথে আলো দেখতে পেল, দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। যে কিছুক্ষণ আগে অন্ধ ছিল মন্ত্রী, আগের দিনের মন্ত্রীদের ভিতরে আল্লাহ ভীতি ছিল। একজন অন্ধ মন্ত্রী ছোট্ট কিশোরের কাছে আসছে ট্রিটমেন্টের জন্য, যে আমাকে তুমি চিকিৎসা করে সুস্থ করে দাও। জবাব আসলো, সুস্থতার মালিক তো আমি নই, সুস্থতা আল্লাহ করবেন, আমি চেষ্টা করব, তবে শর্ত হচ্ছে যদি তুমি সুস্থ হও অবশ্যই তোমাকে ঈমান গ্রহণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঈমান গ্রহণ করব। চক্ষু যখন ফিরে পেল, সাথে সাথে ঈমান গ্রহণ করে নিল। এই সংবাদ তখন ছড়িয়ে গেল রাজদরবার পর্যন্ত। রাজদরবারে ওই যে ইউসুফ জুনিয়াসের কথা আলোচনা করছি, কোন সূরা থেকে যেন?
সূরা বুরুজের 4 নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে, গাঁজাখুরি কথা না, বানানো কথা না, চাপাবাজি না, আপনার অথেন্টিক যেই তাফসীরগুলো রয়েছে সেই তাফসীর থেকে কথা বলছি। এবং মুসলিম, মুসনাদে আহমদ, নাসাই, তিরমিজির হাদিস অবলম্বনে বলছি। আগেও সিগন্যাল দিয়েছি, বাহিরে সমালোচনা যেন না হয় যে এই কথা সেই কথা, বলতে হবে কোরআনের কথা বলা হয়েছে, হাদিস থেকে কথা বলা হয়েছে, তাফসীর থেকে কথা বলা হয়েছে। দুর্বল কথা, কমজোরি কথা, এগুলো সবসময় আল্লাহর এই বান্দা এড়িয়ে চলার চেষ্টা করে। যেই কথা গ্রহণযোগ্যতা নাই, যেই কাহিনীর গ্রহণযোগ্যতা নাই, যেই গল্পের কোনো গ্রহণযোগ্যতা নাই, এই ধরনের গল্প গুজব, অথেন্টিক কথা না যেগুলো, সেগুলোকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। যতদিন কথা বলতে হবে ততদিন পর্যন্ত আল্লাহ হকের কথাগুলো, সত্য কথাগুলো বলার তৌফিক দিন, বলুন আমিন। তো তাফসীর অবলম্বনে আমরা কথা বলছি, সূরা বুরুজের 4 নম্বর আয়াত অবলম্বনে, কুতিলা আসহাবুল উখদুদ। এবার কিশোরের এই জাকজমক অবস্থা চতুর্দিকে ছড়িয়ে গেল, মন্ত্রীবর্গ পর্যন্ত ছড়িয়ে গেল। যেই মন্ত্রী গতকাল পর্যন্ত চোখে দেখতে পায় না, ওই যে ইউসুফ জুনিয়াস, ডিক্টেটর শাসক, যার মন্ত্রী হচ্ছে ইনি, জন্মান্ধ মন্ত্রী। কি ব্যাপার, গতকাল পর্যন্ত তোমার চক্ষু ছিল না, আজ তুমি দেখতে পাও, তার কারণ কি? কে তোমাকে সুস্থ করলো? সে বলল, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমাকে সুস্থ করেছে। বলে যে আরে আমি ছাড়া আর আরো কোনো আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় স্বৈর শাসক হতে পারলে এই ধরনের অহংকারী সূচক, আত্ম অহমিকা সূচক বক্তব্য, কথা বলা যায় যে আমি ছাড়া দ্বিতীয় আর কোনো আল্লাহ আছে নাকি? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ। বলল যে না, তুমি আমার আল্লাহ না, বরং আমার রব তিনি, তোমার রব তিনি, সেই সত্তা আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই বক্তব্য দেওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, অর্থাৎ উত্তম মাধ্যম দেওয়া হলো। ঈমান ত্যাগ করার জন্য যথেষ্ট পরিমাণে তাকে মারধর করা হলো, টর্চার সেলে নিয়ে যাওয়া হলো। আমি এটাকে নামকরণ করলাম। ওখানে নিয়ে তাকে যার পর নাই বেধড়ক প্রহার করা হলো, মারা হলো, এবং ঈমান ছাড়ার জন্য তাকে বারবার তালকিন করা হলো। কিন্তু কোনোভাবেই, কোনো ক্রমে সে ঈমান যেটি গ্রহণ করেছে, এক আল্লাহর প্রতি তাওহীদের যে বার্তা সে গ্রহণ করেছে, সেটি আর কোনো কিছুর বিনিময়ে সে ত্যাগ করতে রাজি হলো না। সুবহানাল্লাহ। এবার তালাশ করলো, কার থেকে তুমি এই আল্লাহ নামের সন্ধান পেয়েছো বলো। এদিক থেকে ওই যে টিনেজার কিশোর, তার নাম সে প্রকাশ করে দিল যে আপনার দরবারে যাকে জাদু শিক্ষা করার জন্য রেখেছেন, সেই আমাকে আল্লাহর সন্ধান দিয়েছে। তাকেও তালাশ করা হলো, তাকে বেধড়ক প্রহার করা হলো। এমনকি সে কার থেকে আল্লাহর পরিচয় পেয়েছে তার অনুসন্ধান চাওয়া হলো। দরবেশ সেদিনই তাকে নিষেধ করেছিলেন, যেদিন বলেছিল যে দরবেশ সাহেব, আমি তো গতকালকে এই বাক্য বলে একটি পাথর নিক্ষেপ করেছিলাম হিংস্র প্রাণীর প্রতি, সাথে সাথে ইন্তেকাল করেছে। দরবেশ তখন তাকে বাহবা দিয়ে, সাধুবাদ দিয়ে বলেছিল যে আফজালু মিন্নি, তুমি তো আজ থেকে আমার চেয়ে আরও বেশি সেরা আর শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেলা। তবে সতর্ক থাকবা, সজাগ থাকবা, তুমি তো বড় মাপের বুজুর্গ হইছো, সামনে তোমার বড় রকমের ঝড় তুফান আসতে পারে। তখন যদি আমাকে অনুসন্ধান করা হয়, আমার ঠিকানা জানতে চাওয়া হয়, আমার ঠিকানা কোশ্চিনকালেও তুমি দিতে পারবা না। আমাকে আত্মগোপনে থাকতে দাও, আমার পরিচয় কাউকে তুমি দিতে পারবা না। কিন্তু আজকে সে পরিচয় দিতে বাধ্য হলো, কারণ টর্চার সেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিশোরকে বেধড়ক প্রহার করা হয়েছে। এক সময়ে তাকে তার নাম বলতে তাকে বাধ্য করানো হয়েছে। বলে দিল যে অমুক দরবেশ আমাকে আল্লাহ যে সত্তা, সেই সত্তার পরিচয় দিয়েছেন, আমি তখন সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। তালাশ করা হলো তাকে, তাকে নিয়ে আসা হলো কারাগারের আয়না ঘরে, তাকে বন্দী করা হলো। যেইভাবে বললে আপনারা বুঝবেন আয়না ঘরের নাম কি এর আগে কোনোদিন আপনারা শুনেছেন? কি মর্মান্তিক দৃশ্যের নাম আয়না ঘর, কি মর্মান্তিক ঘরের নাম আয়না ঘর। এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। যারা ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন, অশ্রুসিক্ত হওয়ার কথা আপনাদের এই বিষয়গুলো জানার পরে। জীবন থেকে 13-12টি বৎসর চলে গেল। তিনি তার গামছাটা মানুষের সামনে প্রেজেন্ট করে বললেন, এই যে গামছা দেখতে পাচ্ছ, 13টি বৎসর পর্যন্ত আমি চোখের অশ্রু এর মধ্যে মুছেছি,
মুছতে মুছতে এত পরিমাণ পানি আমার চোখ থেকে নির্গত হয়েছে, যদি সেগুলোকে একসাথে জমাবদ্ধ করা হতো, পুকুর চিনো, পুকুরের মতো হয়ে যেত। আল্লাহু আকবার। জীবন থেকে লম্বা সময় চলে গিয়েছে। একটি কোরআন সে তেলাওয়াত করতে করতে, কোরআন সে অধ্যয়ন করতে করতে, স্টাডি করতে করতে ছিঁড়ে গিয়েছে, জায়গায় জায়গায় ছিঁড়া, বলছে আমি এটাকে জোড়া দিছি। আল্লাহু আকবার। কি পরিমাণ অধ্যয়ন সে করেছে, কি পরিমাণ সে কোরআন নিয়ে গবেষণা করেছে। আর বলছে এই 13টি বছর পর্যন্ত আমাকে আজান শুনতে দেওয়া হয় নাই, 13টি বছর পর্যন্ত আমাকে সূর্যের আলো দেখতে দেওয়া হয় নাই, 13টি বছর পর্যন্ত জাগতিক কিচ্ছু আমাকে দেখতে দেওয়া হয় নাই, এতটি বছর আমার জীবন থেকে চলে গেল। এর চেয়েও বড় আফসোসের বিষয় হলো, যতটুকু জেনেছি এত বছর পরে সে আয়না ঘর থেকে বের হয়ে ঘরে এসে শুনতে পেয়েছে গত 1 বছর আগে তার পরিবার পরিজন, স্ত্রী তার ঘর ছেড়ে চলে গিয়েছে। এর চেয়ে বড় নির্দয়তা, এর চেয়ে বড় পাশবিকতা, এর চেয়ে বড় আর পাশবিকতা কি হতে পারে? আমাকে জবাব দেন। মানুষ যত বড় অন্যায় করুক তার শাস্তি রয়েছে। পরিবার পরিজন থেকে 10টি বছর 12-13টি বছর বিচ্ছিন্ন থাকা, এটাই তো বড় রকমের শাস্তি, এটাই তো বড় রকমের শাস্তি। পরিবারের চেহারা দেখতে পাওয়া যায় না, সন্তান সন্ততির সাথে কথা বলতে পারা যায় না, এর চেয়ে বড় আর কি শাস্তি হতে পারে? সেজন্য তাকে আয়না ঘর নামের এই ঘোর অন্ধকারে মানুষকে মানবিতর জীবনযাপন করতে হবে। মানুষ, গার্ডিয়ান, অভিভাবক যারা আছে তারা জানেও না যে উনি কি জীবিত আছেন নাকি নাই। এমন সন্ধানগুলো ইতিমধ্যে আস্তে আস্তে করে বের হয়ে আসছে। কিন্তু কথা হচ্ছে, যার জীবন থেকে এত লম্বা সময় চলে গেল, যারা এমন করলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব আছে আল্লাহর আদালতে? সমস্ত আদালতের আদালত কায়েম হবে কাল কিয়ামতের ময়দানে। জুলুম আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম সেদিন অন্ধকার ভয়াবহ রূপ ধারণ করবে। আল্লাহর আদালতে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের ভয়াবহতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার করে ভয়াবহভাবে তুলে ধরেছেন হাদিসের মাধ্যমে। যে কথা বলছিলাম, দরবেশকে ডাকা হলো, দরবেশকে ডাকার পরে এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, টর্চার করা হলো যে তুমি এই কালেমা ছেড়ে দাও, এক আল্লাহর কথা যদি বলছো তুমি ছেড়ে দাও, দিন ধর্ম তোমার পরিত্যাগ করো, ধর্ম পরিত্যাগ করতে হবে, না হয় তোমাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হবে। সে কোনো কিছুর বিনিময়ে কালেমা ছাড়তে পারলো না। এক আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, কালেমা পড়েছে, সেই কালেমার ওপর অটল অবিচল থাকলো দরবেশ। আল্লাহু আকবার। এরপরে শাস্তি হিসাবে দরবেশকে সেখানেই মরতে হয়েছে, শহীদ হতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। শাস্তিটার রূপরেখা কেমন ছিল? করাত চেনেন আপনারা? করাত দিয়ে তার মাথার মাঝখান বরাবর ধরা হয়েছে এবং আস্তে আস্তে তিলে তিলে এইভাবে করাত দিয়ে মাথাটা ফাটতে ফাটতে গোটা বডিটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জুলুমের কি ভয়াবহতা চিন্তা করুন। একটা জীবন্ত মানুষকে যদি করাত দিয়ে ধীরে ধীরে তিলে তিলে ক্ষতবিক্ষত করা হয়, কাটা হয়, কর্তন করা হয়, কতটা কষ্ট হয় মানুষটার। এত কিছুর পরেও আল্লাহর ওলি ঈমান ছাড়ল না, এত কিছুর পরেও ওই যে টিনেজার কিশোর ঈমান ছাড়ল না, এত কিছুর পরেও মন্ত্রী ঈমান ছাড়ল না। এবার বিকল্প পন্থা অবলম্বন করলো, কিছু লোকজনকে বলে দিল এই কিশোরকে নিয়ে পাহাড়ের দিকে চলে যাও, পাহাড়ে গিয়ে পাহাড়ের উচ্চতা থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যা করো। আল্লাহর বান্দাকে কিশোরকে নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য। কিশোরকে নিয়ে যখন যাওয়া হলো হত্যা করার জন্য পাহাড়ের দিকে, সেখানে যাওয়ার পরে তার সৈন্য সামন্ত যারা ছিল অপশন দিল, ধর্ম ত্যাগ করো, যদি কালেমা ত্যাগ করতে পারো তোমার জীবনকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাকে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে, আর যদি কালেমা ত্যাগ করতে না পারো এখান থেকে ধাক্কা দিয়ে হত্যা করা হবে। আল্লাহর বান্দা সেখানে উঠেও জবাব দিল, সেই আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ যেভাবে ইচ্ছা তোমার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাও, এই পাহাড় থেকে তুমি আমাকে রক্ষা দান ফরমাও, এই জালেম থেকে আমাকে তুমি রক্ষা করতে পারো অবশ্যই। আমি তোমার দরবারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েও তোমার দরবারে ফরিয়াদ করছি, ওই জালেম থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া যখন পড়লো, এমন ঝাঁকুনি পাহাড়ের মধ্যে চলে আসলো। যত সৈন্য সামন্ত নিয়ে তারা গিয়েছিল সবাই পাহাড়ের ঝাঁকুনিতে নিচে
পড়ে গিয়েছে, আল্লাহর কিশোর বান্দা সুস্থতার সাথে রাজ দরবারে রিটার্ন করেছে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ, এই পাহাড়ের চূড়ায় তারা আমাকে হত্যা করার জন্য এসেছে, আমাকে তুমি যেভাবে পারো রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথে পাহাড়ের ঝাঁকুনি চলে আসলো, সকলেই পড়ে গেল নিচে, তারা মৃত্যুবরণ করলো। আর আল্লাহর এই বান্দা বীর দর্পে আগের চেয়েও আরো সাহসিকতা নিয়ে রাজ দরবারে এসে হাজির। কি ব্যাপার, তোমাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে, তোমার সাথী বর্গ যারা ছিল তারা কোথায়, তুমি আসছো, ঘটনা কি? বলল যে আল্লাহ, খোঁচাটা যেখানে দিলে তার আঘাত লাগে, আল্লাহর নাম শুনলে আঘাত লাগে, সেই জায়গায় সে খোঁচা দেয়, আমাকে আমার আল্লাহ রক্ষা করেছে। আল্লাহু আকবার। এবার বলল, পাহাড়ে নিয়ে যেহেতু কাম হয় নাই, তাকে তোমরা নিয়ে যাও সমুদ্রের মাঝপথে। সমুদ্রের মাঝপথে নিয়ে যাওয়ার পরে তোমরা তাকে ধাক্কা দিয়ে নৌযান থেকে ফেলে দিবে, সেখানে সে হাবুডুবু খেতে খেতে মৃত্যুবরণ করবে। নিয়ে যাওয়া হলো, চক্রান্ত করা হলো। সেখানে গিয়ে আল্লাহর বান্দা, কিশোর বান্দা বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ, যেভাবে তোমার ইচ্ছে হয় আমাকে তুমি রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথে ওই যে নৌযানটা উল্টে গেল, সৈন্য সামন্ত যারা ছিল সকলেই নদীতে সমুদ্রে পড়ে গেল। আল্লাহর কিশোর বান্দা আবারও বীর দর্পে রাজমহলে এসে উপস্থিত হয়ে গেল। আবারও তুমি চলে আসলা, তারা কোথায়? আল্লাহ আমাকে রক্ষা করেছে, তারা চলে গিয়েছে। আমি আগেই বলেছি, আল্লাহর নাম নিয়ে যখন রাজপথে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া হয়, আল্লাহ আরশে আজিম থেকে তাদের প্রতি নুসরত দান ফরমান। আল্লাহর কিশোর বান্দা এবারও চলে আসলো ফেরত। এবার বলল, তুমি যদি আমাকে হত্যা করতেই চাও কোনোভাবেই করতে পারবে না, তবে আমি তোমাকে একটি পদ্ধতি বাতলে দিচ্ছি, যদি সেই পদ্ধতি অবলম্বন করতে পারো তবে আমাকে হত্যা করা সম্ভব হবে। কি আবার সেই পদ্ধতি? বাদশা প্রশ্ন করলো। কিশোর বান্দা জবাব দিল, আমার যে ধনুক রয়েছে, আমার তীর দানিতে যে তীরগুলো রয়েছে, এই তীর হাতে নিয়ে, ধনুক হাতে নিয়ে আমার জন্য একটি মঞ্চ কায়েম করতে হবে, জনসমাবেশের আয়োজন করতে হবে। বিশাল মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন মাঠকে সিলেক্টেড করতে হবে এবং মঞ্চ নির্মাণ করে আমাকে শুলিতে চড়াতে হবে। এই শুলিতে চড়িয়ে হাজার হাজার মানুষের সামনে একটি কথা বলে যখন তুমি আমাকে তীর নিক্ষেপ করবে, তবেই আমি মৃত্যুবরণ করব। কি সেই কথা বলো? আল্লাহর কিশোর বান্দা জবাব দিল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা যদি জোরে সোরে জনসম্মুখে বলতে পারো তবে আমাকে হত্যা করতে পারবে। যখন এই পদ্ধতি বাতলে দেওয়া হলো, মঞ্চ কায়েম করা হলো, জনসমাগমের আয়োজন করা হলো, হাজার হাজার দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়ে গেল। এবার তার বাতলে দেওয়া পদ্ধতি অনুযায়ী এবার বাদশা, ডিক্টেটর শাসক তীর হাতে নিয়ে, ধনুক হাতে নিয়ে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যখন তার গায়ে তীরটা নিক্ষেপ করলো, কানের নিচ দিয়ে তীরটা ঢুকে গেল। আল্লাহর বান্দা সাথে সাথেই সেখানেই শাহাদাত বরণ করে নিলে। শাহাদাতের অমীয় সুধা পান করতে করতে আল্লাহর জান্নাত দেখতে দেখতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকেও 2024 সালেও আমরা যেটি দেখেছি ঠিক একই চিত্র সূরা বুরুজের কত নম্বর আয়াত থেকে বলছি? 4 নম্বর আয়াতে তাফসীর অবলম্বনে বলছি। যখন সে বুককে টান টান করে দাঁড়িয়েছে, বাদশার মহল থেকে যখন তীর থ্রো করা হয়েছে, সাথে সাথে শাহাদাতের অমীয় সুধা সে পান করেছে। 2024 সালেও সে আব্দুল্লাহ ইবনে তামেরের মতো একজন জগৎ বিখ্যাত বীর শ্রেষ্ঠ বাঙালিকে আমরা দেখতে পেয়েছি। রংপুরের সেই আবু সাইদ বুক টান টান করে যখন দাঁড়িয়েছে, পুলিশের গুলিতে যখন সে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। এমনকি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা, এমনকি আম জনতা যখন বুককে উন্মুক্ত করে দিয়েছে, বুকের তপ্ত রক্তে যখন রাজপথ ভাসমান হয়েছে, ঠিক তখনই বাংলার পূর্ব দিগন্তে আমরা সুবহে সাদিক অতিক্রান্ত করে নতুন এক সূর্য উদ্ভাসিত হতে দেখতে পেয়েছি। লেবন ঠিক কিনা? যেখানে রক্ত ঝরে
রক্ত যেই ভূমিতে পড়ে সেই ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের জন্য, আদালতের জন্য, ন্যায় নিষ্ঠার জন্য উর্বর করে দেন। আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস, সূরা বুরুজের তাফসীর অবলম্বন এটি প্রমাণ করে। ২৪ সালের আবু সাইদের সেই শাহাদাত বরণ সহ যত ছাত্র আম জনতা শহীদ হয়েছেন, সকলের এই রক্ত প্রমাণ করে রক্ত এর জমিনে ঝরার পরে বিপ্লব, বিজয় বিপ্লব আসে। এমনকি সেই দেশের ঊর্ধ্ব দিগন্তে একটি নতুন সূর্যের আবির্ভাব হয়। কথা বলেন, আমরা নতুন একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমরা আল্লাহর দরবারে আশা রাখবো স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলো না আমিন। তবে অল্প সময় শেষ করছি, এর পরের অংশ তাফসীর আর বলার সম্ভব হলো না যে আয়াতগুলো অবলম্বনে। এরপরে আয়াতগুলো হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছিল জানো? কারণ ছিল একটাই, তারা ন্যায়ের পক্ষে লড়াই করেছিল, আল্লাহর তাওহীদের পক্ষে তারা লড়াই করেছিল, যার কারণে একজনের শাহাদাতের বদলায় গোটা স্বৈর শাসকের সেদিন পতন অনিবার্য হয়ে গিয়েছিল। সেই স্বৈর শাসক তো আর বাঁচতে পারে নাই, টিকতে পারে নাই, ক্ষমতার মসনদে আর টিকতে পারে নাই। তার দলবল যারা ছিল সকলেই সেদিন এক বাক্যে সাক্ষ্য দিল, আমান্না বিরব্বিল গোলাম। ওই স্বৈর শাসক যেই বান্দাকে আব্দুল্লাহ ইবনে তামেরকে তীর নিক্ষেপ করে তুমি ইতিমধ্যেই শহীদ করেছো, সেই আব্দুল্লাহ ইবনে তামেরের আল্লাহর উপর আমরা সমস্ত এলাকাবাসী ঈমান গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। একজনের রক্ত যখন ঝরেছে, তাফসীরের কিতাবে এসেছে ১২,০০০ মানুষ ঈমান কালিমা পড়ে সাথে সাথে ঈমান গ্রহণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের পতন হয়েছে, পতন হওয়ার পরে সে চিন্তা করলো যে কি হতে কি হয়ে গেল, আমি তাকে তীর নিক্ষেপ করলাম মারার জন্য, একজনের রক্ত ঝরার পরে হাজার হাজার মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, অবস্থাটা খুবই অন্যরকম হয়ে গেল। অবস্থা যখন এমনই হলো, বলল গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, সবাইকে আগুনে প্রজ্বলিত করে মারা হলো। শেষ পর্যায়ে একজন মা ছিল, দুগ্ধপায়ী মা, যে তার বাচ্চাকে দুধ পান করায়, এমন একজন মা বাচ্চার তাড়নায় তাড়িত হয়ে আবেগে আপ্লুত হয়ে সন্তানকে নিয়ে কিভাবে আগুনে ঝাঁপ দিবে সাহস পাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, দুধের বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা চিৎকার করে উঠল, ইয়া উম্মাহ ইসবির, আমার আম্মু আপনি ধৈর্য ধারণ করুন, ফাইন্নাকি আলাল হাক্কি, কারণ আপনি হকের উপর আছেন, সত্যের মাপকাঠির উপরে আপনি আছেন, আপনাকে ঝাঁপ দিতে বলা হয়েছে, ঝাঁপ দিন। এই কথা বলার পরে মা সন্তান উভয়ে আগুনে ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেদিন এক প্রকারের মানুষ ছিল যারা বসে বসে মিটমিট করে হাসছিল, এই ধ্বংসলীলা দেখছিল। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। কিছু মানুষ বসেছিল, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে সেগুলো তারা উপলব্ধি করছিল, পর্যবেক্ষণ করছিল। আল্লাহ শেষ কথা আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, সার্বভৌমত্বের রাজত্বের একমাত্র অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কঠিন ধরা, শক্ত ধরা। যখন ধরবো ছাড় দেই তো দেই, কিন্তু ছেড়ে দেই না। যখন ধরবো দলবল সহ, গোটা গোষ্ঠী সহ, ফেরাউনের মতো ওই লোহিত সাগরে যেভাবে তাদেরকে সমাধি করা হয়েছিল, আল্লাহ যাকে ইচ্ছা তখন তাকে সেভাবে সমাধিস্থলে রূপান্তরিত করতে পারেন। কিন্তু জালেম যারা, তারা মনে করে কি আল্লাহর কথা থেকেই বলছি। সূরা ইব্রাহিমের শেষের দিকে দেখবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমের জুলুম দিনে দিনে বাড়তেই থাকে। তারা মনে করে আর বুঝি আমাদের কেউ কিছু করতে পারবে না, আল্লাহ মনে হয় আমাদের ব্যাপারে গাফেল হয়ে গিয়েছেন, বেখেয়াল হয়ে গেছেন। আল্লাহ বলছেন এমনটি নয়, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, নির্দিষ্ট একটি সময়ের জন্য আমি ছাড় দিয়েছি। যেদিন ধরবো বাতশা রাব্বিকা লাশাদীদ, সেদিন আমার হাত থেকে ছোটার কোনো উপায়ন্তর থাকবে না। আল্লাহ বলছেন সেদিন তাদের
চক্ষুগুলো স্থির হয়ে থাকবে, সেদিন কিছু করার থাকবে না, বলার থাকবে না। কিয়ামতের কথা বলছি। সেদিন তারা সময় চাবে, আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। আয় আল্লাহ, আরেকটু সময় দেন, দুনিয়াতে যাই, আমরা আপনাকে অনুসরণ করব, আপনার রাসূলকেও মেনে নেব। আল্লাহ বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। ইতিপূর্বে অতীতে তোমরা চ্যালেঞ্জ করেছিলে না যে আমাদের কোনোদিন পতন হবে না? কোরআন থেকে বলছি, একটু আমার বানানো কথা নয়, আপনি তরজমা খুলে দেখবেন সূরা ইব্রাহিমের শেষের দিকে। আওয়ালাম তাকুনু আকসামতুম, তোমরা কি কসম করছিলে না যে মিন ক্বাবলু ইতিপূর্বে মা লাকুম মিন জাওয়াল, আমাদের পতন নাই, আমাদের কোনো শেষ নাই, যত কিছুই আসুক সেগুলোকে আমরা মোকাবেলা করব। এমন কি একটা সময় আমরা দেখেছি 19 থেকে 22 পর্যন্ত করোনা। এই করোনা আল্লাহর গজব ছিল কিনা বলুন? আল্লাহর গজব ছিল। আল্লাহর গজব মাখলুক দেখার পরে এমন দুঃসাহসী মাখলুক বাংলার জমিনে আমরা দেখতে পেয়েছি, যারা দীপ্ত কণ্ঠে বুক টান টান করে বলেছে করোনার মতো মহামারীকে আমরা মোকাবেলা করতে সক্ষম। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দুঃসাহস! নমরুদ বলেছিল এইগুলো তো মশা মাত্র, কিছুই না। অবস্থাটা কেমন হয়েছিল? পতনটা কিভাবে হয়েছিল? একটা ল্যাংড়া মশা নমরুদের মতো এত বড় ডিক্টেটর শাসকের নাক দিয়ে প্রবেশ করে একেবারে জীবনের শিক্ষা দিয়ে তার পতন দমিয়ে তারপরে থেমেছে। তখন ফেরাউনের একই কাহিনী। যখন জাদুকররা আসলো, ফেরাউন মনে করেছিল মূসার অনুসারীদেরকে মোকাবেলা করার জন্য আমার জাদুকররাই যথেষ্ট। 2024 সালে এমন আওয়াজ হয় নাই? হয় নাই? সে মনে করছিল মূসার অনুসারীদেরকে দমানোর জন্য আমার জাদুকররাই যথেষ্ট। কিন্তু যখন মূসা তার জাদুকরকে বলল তোমাদের জাদুবিদ্যা চালাও, দেখি কি আছে, চালালো, রশিগুলো ছেড়ে দিল। আল্লাহ আদেশ করলেন, মূসা এবার আলকে আসা, তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়া হলো। ওই পক্ষ থেকে যতগুলো রশির সাপ আসে সমস্ত সাপগুলোকে, জাদুগুলোকে আল্লাহর পয়গম্বর মূসা নবীর সাপগুলো গিলে গিলে খেয়ে ফেলছিল। সুবহানাল্লাহ। সাথে সাথেই উলকিয়াস সাহারাতু সাজিদিন, যত এখানে জাদুকররা ছিল সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। ফেরাউন বলল যে তোমরা কি ব্যাপার, তার পক্ষে চলে গেলা, ঘটনা কি? হিতে বিপরীত হয়ে গেল, তোমাদেরকে কিন্তু আমরা হত্যা করব, কিছু করো। আমান্না ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, সেই রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়েছি। হত্যা করো, খুন করো, মারো, যত কিছু করো, আর কোনোদিন আমাদেরকে এই কালেমা থেকে ফেরাতে পারবে না। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের যে অবস্থা, অল্প 1 মিনিটে শেষ করছি। বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিজয় আসার পরে বিজয়ের অর্থ আনন্দ উল্লাস অবশ্যই রাইট, তবে লুটতরাজ ভাঙচুর করা, জনগণের ক্ষতি করা, রাষ্ট্রের ক্ষতি করা, এটা কোশ্চিনকালেও সুশীল সমাজের কাম্য নয়। এগুলোর জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই যে জুলুম, মানুষের অন্যায়ভাবে মানুষের দোকানপাট ভাঙচুর করা, মালামাল ছিনিয়ে নেওয়া, আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে গরিব কারা জানো? সাহাবীরা বললেন যার টাকা পয়সা নাই সেই তো গরিব। তখন নবীজি বললেন না, কাল কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজি সাহেব, অনেক গাজী সাহেব, অনেক যাকাত আদায়কারী, অনেক আমল নিয়ে উঠবে, পাহাড় সম আমল নিয়ে, কিন্তু দুনিয়াতে কারো হক মেরে খেয়েছিল, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, যার কারণে ওই যে পরিমাণ আত্মসাৎ করেছে সেই পরিমাণ নেকি তাকে দিতে হবে, তারপরে সেখান থেকে ছুটতে হবে, এছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে উৎসব, এনজয়, উল্লাস চলুক, বিজয়ের আনন্দ চলুক, সেটা বৈধভাবে, মানুষকে কষ্ট দিয়ে নয়, অগ্নিসংযোগ করে নয়, লুটতরাজ করে নয়। এমনকি ইতিপূর্বে যেগুলো হয়েছে, আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, আপনারা অনেকেই দেখেছেন যে নিজের সম্পদ দাবি করে, এটা আমাদের সম্পদ, জনগণের সম্পদ, এগুলো দাবি করে করে বিভিন্ন জায়গা থেকে অনেক মূল্যবান সম্পদগুলোকে সরানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আবার ফেরতও দেওয়া হচ্ছে, তবে সরানোটা অবশ্যই এটা ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। কয়েকজন বললেন শুধু, তাদের দাবি হচ্ছে এটা আমাদের টাকার সম্পদ। আচ্ছা, আপনার টাকা এখানে একার না, আমার টাকা আছে,
যারা সেখানে যায় নাই তাদের টাকা আছে। আপনি তো এই জনগণের টাকাগুলো মেরে খাচ্ছেন, আপনি তো এই জনগণের হকটা মেরে খাচ্ছেন। এই জন্য এই যুক্তি এলাও না যেগুলো আমাদের টাকার কিনা, আমাদের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, বোয়াল মাছ হাবিজাবি, কাপড় চোপড় শাড়ি হাবিজাবি এগুলো নিয়ে যাচ্ছি নিজের জাতীয় সম্পদ মনে করে। না, রাষ্ট্রের সম্পদ অবশ্যই আপনাকেই হেফাজত করতে হবে, আপনার পয়সার সম্পদ আপনাকেই হেফাজত করতে হবে। লুটতরাজ করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, খুন খারাপি করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এবং সুন্দর বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা যেটি দেখতে পাচ্ছি, ছাত্র বন্ধুরা, একটি কথা মনেই পড়ে গেল, বর্তমান সময়ে যারা ঢাকা শহরে বিশেষ করে আনাগোনা করছেন, ট্রাফিক নাই, পুলিশ নাই, সার্জেন্ট নাই, তারপরেও কত সুন্দরভাবে চমৎকারভাবে যানবাহনগুলো চলাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখে আমরা এই বিষয়টি অনুভব করতে পারি, আগামীর বাংলাদেশ, এই দেশের ছাত্র সমাজ, কিশোর তরুণ যুবকরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আমরা প্রতিঘাত চাই না, সংঘাত চাই না, সংহার চাই না, আমরা খুন খারাপি চাই না, দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা এমন কারো নেতৃত্ব চাই যার নেতৃত্বে সোনার বাংলাদেশ সোনার মদিনায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সোনার বাংলাকে সোনার মদিনায় পরিণত করে দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।